হ্যাঁ, তো দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অড নাম্বার। তো জয়েন্ট ফর্ম অফ অড নাম্বার, অড নাম্বারের জয়েন্ট ফর্মটা কোনটা? হ্যাঁ, এটা আমাদের বের করতে বলছে, জয়েন্ট ফর্ম অফ অড নাম্বার। সব কিছু রেডি করে পারি নাই, ও আবার ওয়ার বুঝতে এসেছিল। হ্যাঁ, জয়েন্ট ফর্ম অফ অড নাম্বার। তাহলে এখন দেখো যে জয়েন্ট ফর্ম অফ অড নাম্বার যে তোমাদের বলেছে, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করলাম দেখো, হ্যাঁ, যে ওকে যদি আমরা এখানে প্লাসও দিত তাও বলতাম অড নাম্বার। আচ্ছা, যদি এটা স্কোয়ার দিত তাও অড নাম্বার, কারণ অড নাম্বার স্কোয়ার করলে সেটা অড নাম্বার হয়। অড নাম্বার স্কোয়ার যদি করো সে অলওয়েজ অড নাম্বার। এই কথা ক্লিয়ার? অর্থাৎ যেটাই দিক না কেন সেটাকে আমরা অড নাম্বার হিসাবে ডিনোট করতাম। এখন চলো এটা, স্যার একটু রাখেন বলছি, আমি একটু পড়া দিয়েছি তো দেখতাম। অর্থাৎ যদি তুমি এটা স্কয়ার দিতা তাও অড নাম্বার হতো, যদি প্লাস দিতাম তাও এটাই অড নাম্বার হতো। বি রাইট অ্যানসার, বি রাইট অ্যানসার। স্যার আমাদের এমটি সময় কি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে? এমটি সময় এখন কি যে করে আমি তো বুঝতে পারতেছি না। ঠিক আছে, এমটিটাকে চেঞ্জ করে দেখছো, সিটি লিখছে, এমটি আর নাই সিটি। ঠিক আছে, যাক, পরীক্ষা মনে হয় নিবে কলেজ, যে সিদ্ধান্তটা নিয়েছে মনে হয়, আমার মনে হয় কলেজ নিবে পরীক্ষা। ওকে, আচ্ছা দেখো, হুইচ ওয়ান ইজ কি ইরেশনাল নাম্বার? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইরেশনাল নাম্বার? দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইরেশনাল নাম্বার? হ্যাঁ, দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইরেশনাল নাম্বার? 2 নাম্বার। Which one is an irrational number? Irrational number. তাহলে এই নাম্বার দেখো যে 3.32 কন্টিনিউয়াস। দেখো 32 এবার ডট ডট, এবার কন্টিনিউয়াস সাইন আছে, কিন্তু এরপর বারবার 32 আসছে। তাহলে এরকম বারবার যদি সেম নাম্বার আসতে থাকে তাহলে এটা কিন্তু রেশনাল নাম্বার, এটা কিন্তু রেশনাল। বি নাম্বার দেখো 3.02202, এটা কিন্তু রেশনাল। এবার সি 0.5, এটা রেশনাল। আর ডি নাম্বার দেখো 1, ওকে 3.01, 201, 301 ডট ডট, এটা কি? এটাই ইরেশনাল। দেখো বারবার একই আসে নাই, যেমন 01, যদি বারবার 01 আসতো তাহলে রেশনাল বলতাম। দেখো 01, এবার একটা জিরো বেড়ে গেছে, এরপর আর একটা জিরো বেড়ে গেছে, অর্থাৎ একই আসতেছে না। যদি এটা হতো এটা কিন্তু ইরেশনাল, বাট যদি এটা হতো 3.0101 ডট ডট, এটা কিন্তু রেশনাল হতো, কারণ বারবারই একই নাম্বার 010101 রিপিট আসছে। রিপিট যখন আসে একই নাম্বার বারবার রিপিট যদি আসতে থাকে তাহলে সেটা রেশনাল হয়, বাট রিপিট যদি না আসে তাহলে সেটা রেশনাল হবে না। রিপিট কিন্তু আসে নাই, একটা 01, বাট পরেরটাতে কি আসছে? 2টা 01, নো, পরেরটাতে 3টা 01, হয় না রিপিট। তো এটা তাহলে এটা ইরেশনাল নাম্বার। বাট এটার ক্ষেত্রে দেখো প্রতিনিয়ত কি আসছে? 32 এরপরও 32 আসবে, তাহলে এটা রিপিটিং, বারবার রিপিট হলে সেটা রেশনাল হয়। আর যদি নন রিপিটিং হয় তাহলে ইরেশনাল। বাট আফটার ডেসিমাল প্লেস নাম্বার অফ ডিজিট আনলিমিটেড হতে হবে, থেমে গেলে হবে না। যেমন এটা থেমে গেছে, দেখো থেমে গেলে রেশনাল। কি এই যে নাম্বার অফ ডিজিট লিমিটেড, অর্থাৎ একটা পর্যায়ে সেটা থেমে গেছে,
after decimal point number of digit limited আর কি non repeating তাহলে so the number is irrational number. Irrational number must be, যে কোনো irrational number হতে গেলে তাকে decimal হতেই হবে, and after decimal point না the number of digit unlimited and কি non repeating কি কথা বোঝা গেছে? আমি কমেন্টে লিখে দিই তোমাদের জন্য ভালো হবে যে irrational number is কি must be a decimal number. The irrational number is irrational number must be a decimal number. But after decimal point the number of digits are unlimited. Number of digits are শেষ নাই, infinite. Number of digits are infinite and non-repeating. কমেন্টটা লিখে রাখো, তোমাদের জন্য ভালো হবে জিনিসটা। নাম্বার অফ ডিজিট আর কি ইনফিনাইট, শেষ নাই, এন্ড কি নন রিপিটিং, যেন বারবার, এটা কিন্তু ইনফিনাইট ছিল, নাম্বার অফ ডিজিট কিন্তু ইনফিনাইট, বাট কি হয়েছে, দিস ইজ দ্য রিপিটিং, 32 বাট এটাও কিন্তু আনলিমিটেড, কিন্তু রিপিটিং হয় নাই, একটা 01 পরেরটাতে কি আছে, দুইটা 01 নো রিপিটিং, এরপরটা 301। তো এটা একটু লিখে রাখো, irrational number must be a decimal number, but after decimal point the number of digits are কি infinite and non repeating। তাহলে এই ধরনের নাম্বারকে আমরা irrational নাম্বার বলবো। কি ক্লিয়ার? একটু খেয়াল রাখতে হবে যে এটা একটা irrational নাম্বার। আচ্ছা, sum of two irrational number কি হয় বলো তো? must be a irrational, অবশ্যই দুইটা irrational নাম্বারের সাম করলে irrational হবে, আবার কি যদি সাবট্রাক্ট করো তাও irrational। এই কথা বুঝতে পারছো? sum of two irrational number must be an irrational number. Sum of two irrational number is always an irrational number. Sum of two irrational number is always an irrational number. সাবট্রাক্ট করলে হবে। আচ্ছা যাক, এই ধরনের ম্যাথ আমার সামনে আসবে, আমরা কিছু পাস করে আসছি, এই ধরনের ম্যাথ আমাদের আছে, আমি একটু কমেন্টগুলো দিয়ে দিই। দেখো কোথায় কোথায় আছে, যে এখানে আছে, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ অ্যান ইরেশনাল। দেখো হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু, হুইচ statement is not true, is not true। দেখো a number statement, the sum of two
irrational number is an irrational number. Sum of two irrational number is an irrational number, is an irrational number. The sum of two irrational number is an irrational number. Okay. হ্যাঁ, বি নাম্বার দেখো, এই স্টেটমেন্টকে ট্রু না ফলস? নট ট্রু বলছি, সঠিক না, এটা কিন্তু ট্রু। এরপর দেখো যে ওকে, দেখো irrational number can be represent on a number line. The irrational number number can be represented on a number line, কি যাবে না? ইরেশনাল নাম্বার লাইনে ড্র করে আমি দেখাইছি তোমাদের, মনে আছে বন্ধু? ইয়েস স্যার। হ্যাঁ, নাম্বার লাইনে ড্র করে আমি দেখাইছি তোমাদের। তাহলে স্টেটমেন্টটা তো ঠিক আছে, ক্যান বি রিপ্রেজেন্টেড অন এ নাম্বার লাইন। ইয়েস, নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করা যাবে, ঠিক আছে? এরপর আসো যে irrational number, দেখো সি নাম্বার, irrational number are not a real numbers. Irrational number the irrational number irrational numbers are not a real number. Real, দেখো তো এটা ট্রু না ফলস? আচ্ছা, নাম্বার তো টু কাইন্ডস, একটা হচ্ছে রিয়েল আর একটা ইমাজিনারি। ইমাজিনারি কারা? তাহলে বুঝতে পারবা যে তা বাকি তাহলে কি হলো। নাম্বার আর টু কাইন্ডস নাম্বার, এই যে নাম্বার বেসিক্যালি টু কাইন্ডস। ওয়ান আছে রিয়েল আর বাকিটা আছে ইমাজিনারি। নাম্বার, তাহলে ইমাজিনারি কারা? তাহলে বাকি বুঝতে পারবা। স্কয়ার রুট অফ নেগেটিভ নাম্বার, এই যে -2 -1 দিলাম, রুট -2, রুট -3, রুট -4, রুট -5, এরা সবাই ইমাজিনারি নাম্বার। ডেফিনিশনটা এরকম যে স্কয়ার রুট অফ এ নেগেটিভ নাম্বার, অর্থাৎ রুট অফ এ নেগেটিভ নাম্বার ইজ কল্ড কি? ইরেশনাল নাম্বার। স্কয়ার রুট অফ এ নেগেটিভ number is called irrational. Imaginary number called imaginary number. তাহলে বাকি তাহলে কি সবাই কি রেশনাল হবে, সবাই রিয়েল হয়ে যাবে। তো তাহলে বলছে ইরেশনাল নাম্বার আর নট এ রিয়েল নাম্বার, এটা তো মিথ্যা কথা। ইরেশনাল নাম্বার আছে রিয়েল নাম্বার, কারণ ইমাজিনারি রাইট স্কয়ার রুট অফ নেগেটিভ নাম্বার। ওকে, ক্লিয়ার? यस স্যার। তো তাহলে ওটা তো আমার তো রেশনাল, আর রেশনাল নাম্বার তুলে √2, এটা তো মাইনাস না, এটা তো প্লাস, এটা তো নেগেটিভ না। তো নেগেটিভ না হলে সেটা রিয়েল হয়ে গেল, আর নেগেটিভ দিলে সেটা ইমাজিনারি হয়ে যাবে। তা রেশনাল নাম্বার তো নেগেটিভ না, আমাদের ওখানে বলা হয়েছিল কি? নন পারফেক্ট স্কয়ার নাম্বার, রুট অফ নন পারফেক্ট স্কয়ার নাম্বার, ঠিক আছে?
কিন্তু সেখানে তো এটা কি পারফেক্ট স্কয়ার করবো? এই -9 ইজ এ পারফেক্ট স্কয়ার নাম্বার? নো, 9 ইজ এ পারফেক্ট স্কয়ার নাম্বার। -9 দিলে কিন্তু পারফেক্ট স্কয়ার নাম্বার হবে না। কি ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা -9, আচ্ছা 9 মানে তো আমরা বলতে পারি 9 ইকুয়ালস টু কত? 3 into 3। তাহলে ওকে 3 into 3 দিস ইজ পারফেক্ট স্কয়ার। বাট যদি আমি -9 বলি তাহলে কি বলবো? আমি এখন বলতে পারবো -3 into -3 হবে? সেটা কি হবে? নো, এজন্য এটা কিন্তু পারফেক্ট স্কয়ার না। নেগেটিভ নিলে পারফেক্ট স্কয়ার হবে না। ক্লিয়ার? হ্যাঁ, পারফেক্ট স্কয়ার হলে পজিটিভ হতে হবে তাকে। ওকে, তো ওকে তাহলে আমরা এই স্টেটমেন্টে আমাদের রং, এই স্টেটমেন্টে কিন্তু আমাদের ভুল আছে। আচ্ছা ডি তে কি বলা আছে আমরা দেখি, সেটা একটু পড়ে শোনাই দিই তোমাদের। ইমাজিনারি নাম্বার ক্যান বি রিপ্রেজেন্ট অন এ নাম্বার লাইন। এই ইমাজিনারি নাম্বারকে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করা যাবে? ইমাজিনারি নাম্বার তো ভ্যালুই বের হবে না, আমি নাম্বার লাইনে কি করব? এজন্য বলছে যে পরের স্টেটমেন্ট ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার মানে বুঝছো যে নাম্বার কার নিচে আছে, রুটের নিচে নেগেটিভ নাম্বার। তো এখন এখানে আবার বলছে যে ডি নাম্বার, দ্য ইমাজিনারি নাম্বার number can be represented on a number line, cannot be represented on a number line। হ্যাঁ, নট বলছে তাহলে ঠিক আছে, আর নট যদি না বলতো তাহলে কিন্তু এটা রং হয়ে যেত। ওকে, স্যার ডি নাম্বারটা কি ফলস? হ্যাঁ, এই যে ক্যান নট বলছে না, ফলস না, ক্যান নট বলছে তাহলে কথাটা ট্রু, কথাটা ঠিক আছে। আর নট যদি না বলতাম তাহলে ফলস হয়ে যেত, যে কারণ নেগেটিভ ইমাজিনারি নাম্বার যেটা, সেটাকে আমরা এসে নিয়ে যেতে পারবো না, আমরা সেটা কি নাম্বার লাইনে নিতে পারবো না, কারণ ওটা তো নেগেটিভ। বুঝতে পারছো? আমরা এটা নাম্বার লাইনে শো করতে পারবো না। অ্যাকচুয়ালি একভাবে করা যায়, সেটা আবার ওইভাবে হবে না, ইমাজিনারি নাম্বারটা আমরা নাম্বার লাইনে শো করতে পারবো না। এখন চলো এই কথাগুলো থাকলো এখানে। রেশনাল নাম্বার ক্যান বি এক্সপ্রেসড এ ফাইনাইট ডেসিমাল। ওকে, এরপর চলো যে দেখো হুইচ ফলোইং ইজ নট এ পারফেক্ট স্কয়ার নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ পারফেক্ট স্কয়ার নাম্বার। দেখো হুইচ ইজ নট এ পারফেক্ট স্কয়ার নাম্বার। হ্যাঁ, এখন চলো যে এরকম দেখো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ পারফেক্ট স্কয়ার নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ, one of the following is not a perfect square number. Is not a perfect square number. Following is not a perfect square number. এখন দেখো যে এরকম লেখা আছে not a perfect square number। দেখো a আছে 49, B আছে 25, C আছে 1, D আছে -36। কোনটা পারফেক্ট স্কয়ার না বলো? -36। यस, -36। তাহলে এটা পারফেক্ট স্কয়ার না, নট এ পারফেক্ট স্কয়ার। ওকে,
যাক, এখন এগুলো আমার মনে হয় তোমরা পারবে ইনশাল্লাহ। রেশনাল, ইরেশনাল, এই রেশনাল নাম্বারগুলো নিয়ে আর মনে হয় তোমাদের কোনো ঝামেলা না থাকারই কথা। What type of number is it? এখন দেখো যে if what it will be added on product of 4 consecutive number. Achha, 1 is added with product of 4 consecutive number, then the number will be, if 1 is added with the product of 4 consecutive product of 4 consecutive number, then the sum will be, sum will be okay. What number? B. Okay. Non-perfect square. Perfect square. Non-perfect square. C. Even number. D. Perfect square. দেখো আমরা 4 কনসিকিউটিভ নাম্বারকে প্লাস মাল্টিপ্লাই করব। দেখো 1 into 2 into 3 into 4, ছোটটা করে দেখবা তাহলে কি হয় সেটা নিলেই হবে। এই যে এর সাথে প্লাস 1, তাহলে কত হয়েছে বলো তো? 25। তাহলে 25 ইজ কি? যে কোনো একদম ছোট্ট একটা মাল্টিপ্লাই করে দেখে নেবে, নিলে সিদ্ধান্ত হয়ে যাবে যে এটা হবে সেটা। বুঝতে পারছো? স্যার, হ্যাঁ, 25 তো অড নাম্বার না, কিন্তু আমরা সেটা নিব না, ঠিক আছে? আমরা বেস্ট অ্যানসারটা নেব। এখন দেখো এটা 5 প্লাস 1, তাহলে এটা কত হলো? 121। তাহলে এটা আছে 121। এটা অড নাম্বার, কিন্তু আমরা বেস্ট অ্যানসারটা নিব, সে পারফেক্ট স্কয়ার। ওকে নাকি? আমাদের কাজ এখন আমরা বেস্ট অ্যানসারটা নিব। এখন 6 না, তাহলে এটা হচ্ছে কি, এটা 2 বাদ দিলাম, ওই একই হতে থাকবে। বুঝতে পারছো? 180, তাহলে এটা অলওয়েজ অড নাম্বার হচ্ছে, দেখো তাই না? প্লাস 1 অলওয়েজ অড নাম্বার হচ্ছে। ওকে 180, সরি 181। এটা সে কত? তাহলে এই অপশনটা চেঞ্জ করে দিতে হবে। বুঝতে পারছো? এই অপশনটা একটু চেঞ্জ দিতে হবে, কারণ সেটা আবার একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেটা অলওয়েজ অড হচ্ছে, তাই না? দেখো তো, সে ইভেন হচ্ছে না, বাট অলওয়েজ অড হয়ে যাচ্ছে, কারণ ওই যে ওয়ান অ্যাড করার জন্য অলওয়েজ অড হচ্ছে। সে পারফেক্ট স্কয়ার হচ্ছে, সে অলওয়েজ অড হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে এই জায়গাটা চেঞ্জ করে দিতে, অন্য কোনো অপশন দেওয়া লাগবে তাহলে। সে অলওয়েজ অড হয়েছে, সেটা ঠিক আছে, সে ওটা অলওয়েজ অড পেয়ে গেছি। এখন চলো
রেশনাল ইরেশনাল এগুলো নিয়ে আর মনে হয় ঝামেলা থাকার কথা না। ওয়ান ইজ ইরেশনাল, ও স্কয়ার রুট করলে পেয়ে যাবে। রুট ভেঙে গেলে রেশনাল, রুট থাকলে কি ইরেশনাল নাকি? আচ্ছা, প্রোডাক্ট অফ টু কনসিকিউটিভ ইভেন নাম্বার ইজ ডিভিজিবল বাই, প্রোডাক্ট অফ টু কনসিকিউটিভ ইভেন নাম্বার। দেখো প্রোডাক্ট অফ টু কনসিকিউটিভ ইভেন নাম্বার, প্রোডাক্ট অফ টু consecutive even number, is divisible by product of two consecutive even number is divisible by দেখো তাহলে প্রোডাক্ট অফ টু কনসিকিউটিভ ইভেন নাম্বার ইজ ডিভিজিবল বাই, কনসিকিউটিভ ইভেন নাম্বার ইজ ডিভিজিবল বাই, ইভেন নাম্বার ইজ ডিভিজিবল বাই, স্যার কি হবে? না প্রোডাক্ট অফ টু কনসিকিউটিভ ইভেন নাম্বার, তো তাহলে আরো বেশিতে ডিভিজিবল হবে। ওকে, 5 B6 C 8 D10 8, কারণ দুইটা কনসিকিউটিভ নাম্বার তুমি নিয়ে নাও যে কোনো ইচ্ছা মতো, ছোটটাই নাও কি 2 আর 4, তাহলে সাথে 8 দিয়ে ডিভিজিবল। বুঝতে পারছো? সবচেয়ে ছোট দুটো এক্সাম্পল হিসেবে নিয়ে নিবে দ্রুত, তাহলে বুঝে ফেলবে যে কত দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এটা কত 8 না, 8 ইজ ডিভিজিবল বাই 8, তাহলে এটা এই যে 8 ডিভিজিবল হবে। বড় নিলে আরো নিতে পারি, এই যে 6 নিলাম, তাও তো 8 ডিভিজিবল। যদি তুমি আরো বড় নিতে চাও সেটা তোমার ব্যাপার, 8 এই যে তাও 8 ডিভিজিবল, কিন্তু সে অলওয়েজ 8 ডিভিজিবল। প্রোডাক্ট অফ two consecutive even number is divisible by 8, is divisible by 8. Rational number, রেশনাল নাম্বার এটা মনে হয় আর না করালেও চলবে। দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রেশনাল নাম্বার, দেখে একটু ছোট করে এটা দিই, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রেশনাল নাম্বার। হ্যাঁ দেখো হুইচ ওয়ান ইজ রেশনাল নাম্বার। ए नंबर देखो √2 प्लस √4, B √2 माइनस √4, C √2 into √4, D √2 into √8। কোনটা রেশনাল হলো? দেখো which one is rational number? স্যার সিআরটি লিটার তো একটা মানে ইন্টিজার টাইপ নাম্বার আছে 8 আর 16, তো কোনটা হবে রেশনাল? না তা হবে না, এটা তো আসেই না, এটা আসলো কিন্তু এটা রুট থেকেই গেছে, তো এটা ইন্টিজার, এটা রুট থেকে গেছে। তো এটাতে দেখো যেটা 2 আসে এটা, বাট এটা তো √2 থেকে গেল, এটা 2 আসলো, তো এটা তো 2 √2, √2 থেকেই গেছে।
হ্যাঁ কি কথা বুঝতে পারছো? এটাতে কিন্তু রুটটা থেকেই গেছে, এই রুটটা কিন্তু যায় না, আমরা চেষ্টা করেও তাকে তাড়াতে পারি নাই। বাট এটাতে আমরা এক কাজ করতে পারি, এটা নিলাম √2। আচ্ছা দুইটাকে একসাথে নাও, এটাকে যেমন একসাথে নেওয়া যায়, মাল্টিপ্লাই করলে কিন্তু দুইটাকে একসাথে রুটে নিচে নেওয়া যায় এরকম 2 × 8, তাহলে √2 আর √8। তাহলে দেখছো দুইটা মিলে কত হয়েছে? 16 হয়েছে না? 16 হলে কত হয়? 4। ক্লিয়ার? তাহলে এখন এখান থেকে একটা জিনিস শিখলাম আমরা, কি সাম অফ, এখানে 3 দিই, সাম অফ 2 irrational number is irrational, difference of 2 irrational number is irrational, আর product of 2 irrational number may be rational or irrational. রেশনাল হতে পারবে, তারা কি ইরেশনাল হতে পারবে, মেবি ইরেশনাল হতেও পারে, না হতে পারে, আইদার রেশনাল আর ইরেশনাল। মেবি না বললে এটা বলবো যে প্রোডাক্ট অফ 2 ইরেশনাল নাম্বার উইল বি আইদার রেশনাল আর ইরেশনাল। কথা রাইট? প্রোডাক্ট অফ 2 irrational number is either irrational or rational. দেখো স্টেটমেন্ট সরি রেশনাল আর ইরেশনাল আর কি ইরেশনাল নাম্বার, রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার। তাহলে এটা ঠিক আছে কিন্তু স্টেটমেন্টটা প্রোডাক্ট করলে কি আইদার রেশনাল আর কি সে রেশনাল হতে পারে, হ্যাঁ এটা নিয়ে কোনো টেনশন নাই, সে মেবি রেশনাল আর কি ইরেশনাল, দুটো যে কোনো একটা হতে পারে। এখন দেখো প্রোডাক্ট, এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু, কারণ প্রোডাক্ট করলে যে সবসময় রেশনাল হবে এমন কোনো কথা নাই। যেমন এটা প্রোডাক্ট করছে বাট কি রেশনাল হয়ে গেছে, এখানে আমরা 3 নিতে পারতাম, যেহেতু 4 নিয়েছি 4 না 3 নিতে পারতাম আমরা, ঠিক আছে? হ্যাঁ তাহলে 3 নিলে তো অবশ্যই কি হতো, এটা কিন্তু √6 হতো, √6 ইজ ইরেশনাল নাম্বার। ওকে, তাহলে প্রোডাক্টের ব্যাপারটা শিওর না যে সে আইদার রেশনাল আর ইরেশনাল, কিন্তু প্লাস মাইনাস করলে সে ই হয়ে যাবে, এত ইরেশনাল। আচ্ছা দেখো তো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রেশনাল নাম্বার, এটা একটু জানতে হবে, এটা নিয়ে একটু কথা বলবো, ভালো করে কথা বলবো, একটু শুনে নাও। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রেশনাল নাম্বার? এ নাম্বার 5, বি নাম্বার 8, সি নাম্বার 4, ডি নাম্বার 9। দেখো শোনো, আমরা যে বলছিলাম যে স্কয়ার রুটের কথা বলছিলাম না, হ্যাঁ নন পারফেক্ট স্কয়ার নাম্বার বলছিলাম, কিন্তু আসলে এই সিম্বলের নাম কি বলো তো? এটা কিন্তু রুট অফ, কমন নেম কিন্তু রুট অফ সিম্বল। এটা এরকম দিতে পারি আমি 3, আমি এখানে 4 দিতে পারি, আমি এখানে 5 দিতে পারি, আমি এখানে এরকম দিতে পারি, n দিতে পারি। এখন খেয়াল করো, এটা নিচে আমি এ দিলাম, তার মানে এর পাওয়ার কত? হাফ, ঠিক আছে না? এটা আমি এ দিলাম, এর মিনিং আছে এর পাওয়ার 1/3। এখানে আমি এ দিলাম, এর পাওয়ার কত? 1/4, কিছু না থাকলে হাফ, আর এর পাওয়ার আমি কত দিলাম? এ দিলাম এখানে, তাহলে এর পাওয়ার হলো 1/5 হলো। এখানে এ দিলে কত হবে? এর পাওয়ার 1/n। এখন শুধু স্কয়ার রুট ডেফিনিশন আমি স্কয়ার রুট বলেছিলাম, কিন্তু আসলে রুট অফ হবে, অর্থাৎ এগুলো ইরেশনাল হয়ে যাবে যদি রুটটা ভেঙে না যায়। যতক্ষণ এই রুট সিম্বলটা থাকবে
ততক্ষণ সেই ইরেশনাল থাকবে। তাহলে এটা এগুলো কিন্তু রুট সিম্বল, রুট সিম্বলটা যাবে না। যদি রুট সিম্বলটা চলে যায়, যেমন দেখো এখানে কিন্তু রুট সিম্বল যাচ্ছে না, কারণ এটাকে আমরা লিখতে পারি 5 এর পাওয়ার 1/3, যায় না কিন্তু, থেকে গেছে। এইটাতে যখন আমি লিখতে যাব তখন 8 এর পাওয়ার 1/3, হ্যাঁ এটা কিন্তু চলে যাবে। কিভাবে যাবে? এটা 2 পাওয়ার কিউব, কিন্তু 8 মানে কত? 2 পাওয়ার কিউব, কিন্তু দেখো 2 × 2 × 2। তো তাহলে এটা কি পেলাম? ক্লিয়ার? এখন বুঝে নাও কি হলো। তাহলে এখানে রুট অফ সিম্বলটা উঠে গেছে, এটাই রেশনাল। অর্থাৎ রুট অফ সিম্বলটা থাকলেই সেটা ইরেশনাল হবে। কারণ এখান থেকে তো যাবে না, যাবে? যাবে 4 থেকে যাবে না। 4 এর পাওয়ার কত? 1/3, বাট এখানে 4 এর পাওয়ার কত? স্কয়ার। তাহলে স্কয়ার দিয়ে 1/3 কাটা যাবে না, 3 থাকবেই। তাহলে 2 এর পাওয়ার 2/3, এই যে 3 থেকে গেছে, যায় না। তো ফলে আমরা কি বলবো? এটা কি বলবো? তাহলে এটা ইরেশনাল নাম্বার। আর রেশনাল নাম্বার বুঝতে পারছো? রুট অফ সাইন, ওই সাইনটাকে রুট অফ সাইন বলা হয়। এটা এই সিম্বলটাকে কিন্তু রুট অফ সিম্বল। সামটাইমস ইট ইজ কল্ড স্কয়ার রুট অফ। কে কথা বোঝা গেছে? বাট ইট ইজ অলওয়েজ রুট অফ সিম্বল, বাট সামটাইমস ইট ইজ কল্ড কে স্কয়ার রুট অফ। এটাকে আবার রেডিক্যাল বলা হয়, রেডিক্যাল সিম্বল। কোনটা? এই সিম্বলগুলোকে রেডিক্যাল সিম্বল বলা হয়। এটা রেডিক্যাল সিম্বল, এটা রেডিক্যাল সিম্বল, এটা রেডিক্যাল সিম্বল 4। এর নিচে যা দাও দাও, সমস্যা নেই, এগুলো সব রেডিক্যাল সিম্বল। তবে কমন নেম আছে রুট অফ, কিন্তু স্পেশালি একটার নাম আছে স্কয়ার রুট অফ, ঠিক আছে? তারপরে এরও স্পেশাল নেম আছে কিউব রুট অফ। এটা 1/4 রুট অফ, কি 1/4 রুট অফ, 1/5 রুট অফ। কিন্তু সবার স্পেশাল নাম আছে, কিন্তু সবার জন্য কমন নেম আছে রুট অফ। এই রুট অফ সিম্বলটা যদি থেকে যায় তাহলে সেই রেশনাল, আর যদি সে না থাকে তাহলে সেই রেশনাল হয়ে গেল। তাহলে এখন দেখো এই যে রুট অফ সিম্বলটা ভেঙে ফেলছে এবং আমরা ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারছো কোন সিম্বলের অবস্থা কি? তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইরেশনাল যদি বলি এখন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং is irrational number. Which one of the following is irrational number? Irrational number. এখন দেখো যে which one of the following is irrational number? Option A. Okay. 27. B 1/4, 1/4 16. C 1/3 8. D 1/3 32 না 16 দিলাম। তাহলে কোনটাই ইরেশনাল হয়ে গেল? এটা কিন্তু ডি, কারণ বাকি সব ভেঙে যাবে। 3 এর কিউব, 3 এর পাওয়ার 3, এটা কিন্তু 27, 3 × 3 × 3, বাট এটার পাওয়ার 1/3, এটা কাটা যায়, এটার অ্যান্সার 3 হবে। আর এটা আছে 16 আছে 2 এর পাওয়ার 4, আর এটা 1/4, 1/4 কেটে যায় 2 হয়ে যায়। রুট অফ সিম্বল, আর এটাতে একটু আগে দেখালাম 2 এর পাওয়ার কিউব, এটা আছে 1/, বাট এটাতে কি যায়? এটাতে যাচ্ছে না। এই যে 16 যা দাও দাও, 16 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার 4 দাও, বাট এটা তো 1/3, কাটা তো গেল না, থেকেই গেছে। তো যদি থেকে যায় তাহলে সেটা ইরেশনাল হবে।
আর না থাকলে রেশনাল। কি কথা ক্লিয়ার? এই যে Yes, sir. 16 পাওয়ার হলো 1 আর একটু ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিয়ে 1 ডিভাইডেড বাই 4, 1 ডিভাইডেড বাই 4 ব্র্যাকেট ক্লোজ করলাম। ও 1 ডিভাইডেড বাই 3, তাই না? আচ্ছা 16 এর পাওয়ার আছে পাওয়ার আছে কি 1 ব্র্যাকেট দিয়ে 1 ডিভাইডেড বাই 3 ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু, দেখো যে নাম্বারটা পেয়েছি এইরকম, দেখো ক্যালকুলেটর দেখা যাচ্ছে, এরকম তো শেষ নাই, ক্যালকুলেটর ধরে নাই তাই শেষ করে দিছে, কিন্তু এর কিন্তু আনলিমিটেড একেবারে, অ্যান্ড নন রিপিটিং, অ্যান্ড কি নন রিপিটিং। অর্থাৎ দেখো যে এইভাবে আমরা ইরেশনাল নাম্বারকে এক্সপ্রেস করতে পারি। শোনো, এই যে রেশনাল আর ইরেশনাল, এটা বেসিক্যালি তোমার কিন্তু এই ক্লাসে শিখতে হবে, বুঝতে পারছো? এই 7 যদি তুমি পার হয়ে যাও, ব্যাস আর কোনো সুযোগ নাই তোমার এগুলো শেখার। ক্লাস 9-এ তুমি একটা জিনিস পাবে, কিন্তু সেখানে একটু ঝামেলা আছে, বুঝতে পারছো? 9-এ কিছু পাবে, কিন্তু সেখানে একটু প্রবলেম আছে। তো ঠিক আছে, সেখানে এগুলো শেখার টাইম থাকবে না, তখন শুধু বলা হবে যে 7-এ শেখানো হয়েছে, এই যে 7-এ বলছিল মনে নাই? হ্যাঁ, তখন কেউ বলবে হ্যাঁ স্যার মনে আছে, স্যার মনে আছে।